গ্রেপ্তার হুমকি কুণাল ঘোষের। সারদা কেলেঙ্কারির তদন্তে যাঁদের নাম উঠে এসেছে 3 দিনের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা না হলে আত্মঘাতী হব, নগর দায়রা আদালতে হুমকি কুণাল ঘোষের। তিনি দাবি করেন, স্ট্র্যাটেজিক মিডিয়া নিয়ে তাঁর বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তার সঙ্গে সারদা কাণ্ডের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে পুলিশের হেফাজতে থাকা সত্ত্বেও তাঁকে এ ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। কুণাল ঘোষের অভিযোগ, এই মামলায় যেসব বয়ান সিবিআই নিয়েছে তা তাদের চার্জশিটে নেই। এরপরে তিনি বলেন, যদি তাঁকে জেলে রাখা হয় এবং সারদা কেলেঙ্কারির মামলায় যাদের নাম উঠেছে তাদের 3 দিনের মধ্যে গ্রেপ্তার না করা হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন। এদিকে সারদা কাণ্ডে ধৃত সন্ধীর অগ্রওয়াল, দেবব্রত সরকার, সদানন্দ গগৈ এবং রজত মজুমদারকে আলিপুর আদালতে পেশ করেছে সিবিআই। সামনে অস্ট্রেলিয়া সিরিজ, বিশ্বকাপের প্রস্তুতির সেরা সুযোগ। অথচ তার আগেই মেন ইন ব্লুর জন্য দুঃসংবাদ। চোটের জন্য প্রথম টেস্টে নেই ধোনি, এখনো তাঁর হাতে চোট রয়েছে। ফলে ব্রিসবেনের প্রথম টেস্টে তাঁকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। 4 ডিসেম্বর থেকে শুরু ভারত অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে এদিনে ছিল ভারতীয় দল নির্বাচন। দলে দুটি নতুন মুখ। রাহুল দ্রাবিড়ের প্রেসক্রিপশন মেনে দলে এলেন KL রাহুল। টিম ইন্ডিয়া এলেন করু শর্মাও। দলে 3 উইকেট কিপার। আলোচনায় নেই সহবাগ, গম্ভীর। ঘোষিত ভারত শ্রীলঙ্কা বাকি দুটি ওয়ানডে দলও। সোমবার থেকে শহরে শুরু হয়ে যাচ্ছে ভারত শ্রীলঙ্কা ম্যাচের জন্য শেষ প্রস্তুতি। দুদলই সোমবার রাতেই পৌঁছে যাচ্ছে শহরে। আন্তর্জাতিক ম্যাচের আবহে ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়ছে বিজয় হাজারে ট্রফিতে বাংলা বনাম ঝাড়খণ্ড ম্যাচ। কিন্তু মঙ্গলবার লক্ষ্মীদের কাছে এই ম্যাচ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। সৌরভ তেওয়ারি, কিষণ জাগবি সমৃদ্ধ ঝাড়খণ্ড ম্যাচ জিতলে টুর্নামেন্টে অনেকটাই ভালো জায়গায় চলে যাবে বাংলা। এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ধোনির রাজ্য দলই। কল্যাণীতে ওড়িশার বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতলেও পিচ বিতর্ক তৈরি হয়েছে। সেই সব পেছনে ফেলে বাংলার কাছে এই ম্যাচ নতুন চ্যালেঞ্জ।